সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 25 এপ্রিল, 11 বৈশাখ, 7 জিলকদ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার বাঁশি বাজাতে হবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাজাবে বাঁশি। রাজ্যের শিক্ষা বিভাগের এক অভিনব পদক্ষেপ। কালাইন পাইকানে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটো, মর্মান্তিক মৃত্যু ঘটল একজনের। তীব্র তাপপ্রবাহে গরমে সেলফ লকডাউনের বার্তা বিজয়নের। সমাবেশে নিষেধাজ্ঞা জারি। কুকিগ্রামে হানা নাগা জঙ্গিদের। মণিপুরে ছড়াচ্ছে হিংসার আগুন, পুড়ল বাড়ি, মৃত্যু 2 গ্রামরক্ষীর। শিলচর এনআইটিতে প্রকাশ্য স্থানে নামাজ প্রার্থনায় নিষেধাজ্ঞা। হোস্টেল ক্যাম্পাসে ধর্মচর্চায় নিষেধাজ্ঞা এনআইটি কর্তৃপক্ষের। হাইলাকান্দিতে নাবালিকা কন্যার কবর থেকে তোলার ঘটনায় নতুন মোড়। সৎ দিদা গ্রেফতার, সৎ দাদু পলাতক। ভোট গণনার প্রস্তুতি জোরদারভাবে চলছে কাছাড় জেলা প্রশাসনের। প্রস্তুতি সম্পন্ন। শিলচরে চোর দম্পতি গ্রেফতার, উদ্ধার 5 লক্ষ টাকা এবং স্বর্ণালংকার। মসজিদে মহিলাদের নামাজে বাধা নেই, তবে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে, সর্বোচ্চ আদালতে জানালো মুসলিম ল বোর্ড। কর্মক্ষেত্রে মানসিক চাপে বছরে 8 লক্ষাধিক অকাল মৃত্যু, বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। হতাশার মাধ্যমিক পরীক্ষা, এবার শিলচরে হেড স্যারদের হোম টাস্ক স্কুল পরিদর্শকের। ছাত্রছাত্রীদের গ্রুপ বানিয়ে গ্রুপ টিচার নিয়োগ, পাশের অন্য স্কুল থেকে সায়েন্স টিচার এনে ক্লাস। শিলচর পালংঘাটে এলপিজি হোম ডেলিভারিতে অনিয়ম, অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, নাকাল হচ্ছেন মানুষ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এইবার বাঁশি বাজাতে হবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাজাবে বাঁশি। রাজ্যের শিক্ষা বিভাগের অভিনব পদক্ষেপ। রাজ্যে ড্রপ আউটের হার রোধ করার জন্য এইবার সারা অসমে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবশ্য এই পদক্ষেপ নিয়ে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সেই পদক্ষেপ অনুযায়ী গ্রামগঞ্জে শহরে নগরে এইবার বাঁশি বাজাতে হবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। ড্রপ আউট রোধ এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতি বৃদ্ধি করার জন্য শিক্ষা বিভাগ এই অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছে। সারা শিক্ষা অসমের পক্ষ থেকে এ ব্যাপারে বেশ কয়েকটি জেলায় জারি করা নির্দেশের পর শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শ্রেণীকক্ষে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা পড়ুয়াদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য অন্য পড়ুয়ারা যাতে বাঁশি বাজায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কালাইন পাইকানে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটো, মর্মান্তিক মৃত্যু ঘটল একজনের। বাড়ি থেকে বাজারে গিয়েছিলেন পরিবারের জন্য কেনাকাটা করতে, কিন্তু বিধিবাম ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনায় আর বাড়ি ফিরে যেতে পারলেন না গৃহকর্তা। গতকাল বিকেল 3টায় ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে পশ্চিম কাটিগড়ার গুমরা পাইকানে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম জামরুল ইসলাম, তিনি গুমরা সরসপুরের বাসিন্দা। জানা গেছে সরসপুর থেকে একটি ব্যাটারি চালিত অটোয় করে বাড়ি থেকে গুমরা বাজার যাওয়ার পথে অন্য একটি অটোকে ওভারটেক করার জন্য টুকটুকের চালক প্রচণ্ড গতিতে চালাবার ফলে পাইকানের গ্রামীণ পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অটো। এতে অটোতে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর
গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাদের কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর জামরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে দুর্ঘটনা সংঘটিত করেই অটোর চালক পালিয়ে যায়। খবর পেয়ে গুমরা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটোকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। তীব্র তাপ প্রবাহে গরমে সেলফ লকডাউনের বার্তা বিজয়নের, সমাবেশে নিষেধাজ্ঞা। গ্রীষ্মের শুরুতেই প্রকৃতির রুষে কেরল, লাগাম ছাড়া গরমে নাজেহাল রাজ্যবাসী। এই অবস্থায় কোভিডকালের মতো জনতাকে লকডাউনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বেলা গড়াতেই 40 ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে উঠে পড়ে পারদ, সঙ্গে চলছে প্রবল তাপ প্রবাহ। এই অবস্থায় বেলা 11টা থেকে দুপুর 3টা অবধি সেলফ লকডাউনের পরামর্শ দিলেন কেরলের মুখ্যমন্ত্রী। জরুরি প্রয়োজন ছাড়া জনতাকে পথে বেরোতে বারণ করলেন তিনি। মসজিদে মহিলাদের নামাজে বাধা নেই, তবে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। সর্বোচ্চ আদালতে জানালো মুসলিম ল বোর্ড। মসজিদে মুসলিম মহিলাদের প্রবেশ বা নামাজ আদায়ে কোনো বাধা নেই, তবে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। এই অবস্থান স্পষ্ট করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। শুক্রবার সর্বোচ্চ আদালতে এই বিষয়ে নিজেদের বক্তব্য পেশ করে বোর্ড। শুনানিতে বোর্ডের পক্ষের আইনজীবী M.R. শামসাদ জানান, ইসলামে ধর্মীয় বিধান সুস্পষ্টভাবে নির্ধারিত। কোনটি বাধ্যতামূলক, কোনটি নিষিদ্ধ সব বিষয়ে বিস্তারিত নির্দেশ রয়েছে। সেই নিয়ম মেনেই মসজিদে প্রার্থনা করতে হয়। মহিলাদের প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের সমাজে এ নিয়ে কোনো মতভেদ নেই যে মহিলারা মসজিদে যেতে এবং নামাজ পড়তে পারেন, তবে কিছু শর্ত মানা জরুরি। যেমন মূল প্রবেশদ্বার নিয়ে প্রবেশের দাবি করা যাবে না এবং নারী পুরুষের জন্য আলাদা প্রবেশ পথ থাকতে হবে। এছাড়া নারী ও পুরুষের একসঙ্গে প্রার্থনাস্থলে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে বলে আদালতে জানানো হয়। বোর্ডের মতে এগুলি ধর্মীয় অনুশাসনের অংশ। হাইলাকান্দির কুচিলা এলাকার 16 বছরের এক নাবালিকা কন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ 5 গ্রাম থেকে এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মহিলার নাম মিনারা বেগম মজুমদার। তিনি মৃত কন্যার সৎ দিদা বলে জানা গেছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103(1)(3)(5) ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মিনারা বেগমের স্বামী তথা নাবালিকার সৎ দাদু নাসির উদ্দিন মজুমদার বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। মৃত কন্যা সুমানা বেগম বরবুইয়া মৃত্যু প্রথমে স্বাভাবিক বলে মনে হলেও পরে আত্মীয়দের সন্দেহের ভিত্তিতে তার দেহ গত 17 এপ্রিল কবর থেকে তোলা হয়। এরপর হাইলাকান্দির এসকেরাই সিভিল হাসপাতালে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দেহের দুবার ময়নাতদন্ত করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে মৃত্যুকে অত্যন্ত সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। জানা গেছে, মৃত্যুর সময় ওই নাবালিকা গর্ভবতী ছিল। জোর করে গর্ভপাত করানোর চেষ্টা থেকেই তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় এক ঔষধ বিক্রেতার ভূমিকাও তদন্তের আওতায় এসেছে। পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। শিলচরে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল অভিজিৎ দাস ও তার স্ত্রী নিবেদিতা দাস গুয়ালা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 5 লক্ষ টাকা নগদ অর্থ, একটি সোনার হার এবং 2টি কানের দুল। পুলিশ সূত্রে জানা গেছে, অভিজিৎ দাস দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে যুক্ত ছিল এবং তাকে আগেই গ্রেফতার করা হয়। পরবর্তীতে তদন্তে উঠে আসে তার স্ত্রীর নাম। এরপর নিবেদিতাকেও গ্রেফতার করা হয়। দম্পতি শিলচরের রংপুর শান্তিপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করত।
শহরের পঞ্চায়েত রোডে সম্প্রতি সংঘটিত এক চুরির ঘটনায় তদন্ত চালিয়ে রাঙ্গিরহাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচ্যুত কুমার ফুকন প্রথমে অভিজিৎকে গ্রেফতার করেন। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার শান্তিপাড়ায় তাদের বাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে বালিশের ভেতর লুকিয়ে রাখা নগদ অর্থ এবং স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয় নিবেদিতাকে। শিলচর পালংঘাটে এলপিজি হোম ডেলিভারিতে অনিয়ম, অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, নাকাল হচ্ছেন মানুষ। এলপিজি গ্যাস সিলিন্ডারের হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকলেও বিভিন্ন এলাকায় এই পরিষেবা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী গ্রাহকদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার কথা থাকলেও বাস্তবে বহু ক্ষেত্রে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ফলে প্রতিদিন সকাল হতেই বিভিন্ন গ্যাস এজেন্সির সামনে সিলিন্ডার সংগ্রহের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এরকমই এক দৃশ্য দেখা গেছে পালংঘাট গ্যাস এজেন্সির সামনেও। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেছেন, অনলাইনে কিংবা ফোনে বুকিং করার পরও অনেক সময় ডেলিভারি কর্মীরা বাড়িতে সিলিন্ডার পৌঁছে না দিয়ে সরাসরি এজেন্সি থেকে সংগ্রহ করার কথা বলেন। এর ফলে প্রবীণ ব্যক্তি, মহিলা, অসুস্থ মানুষ এবং কর্মজীবী গ্রাহকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। কেউ কেউ অফিসে যাওয়ার আগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সিলিন্ডার নিতে বাধ্য হচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার গবেষণা রিপোর্ট, কর্মক্ষেত্রে মানসিক চাপে বছরে 8 লক্ষাধিক অকাল মৃত্যু। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। কর্মক্ষেত্রে বাড়তি থাকা এই মানসিক ও সামাজিক চাপ বিশ্বজুড়ে এক নীরব সংকটে পরিণত হয়েছে। গবেষণায় জানানো হয়েছে, দীর্ঘ কর্মঘণ্টা, চাকরির অনিশ্চয়তা এবং কর্মস্থলে হয়রানি এই মৃত্যুর প্রধান কারণগুলির মধ্যে অন্যতম। এর প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় আঘাত হানছে। শিলচর এনআইটিতে প্রকাশ্য স্থানে নামাজ প্রার্থনায় নিষেধাজ্ঞা, হোস্টেল ক্যাম্পাসে ধর্মচর্চায় নিষেধাজ্ঞা এনআইটি কর্তৃপক্ষের। শিলচর এনআইটি এর নির্দেশ। এবার নির্দেশে এনআইটি চত্বরে প্রকাশ্য স্থানে যে কোনো ধরনের ধর্মীয় আচার জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ মূলত বিভিন্ন হোস্টেলের আবাসিক কর্মীদের উপর বলবৎ করা হয়েছে। তাতে বলা হয়েছে, হোস্টেলের আবাসিক, মেস ওয়ার্কার এবং হোস্টেলের সঙ্গে জড়িত কেউ এনআইটি চত্বরে প্রকাশ্য স্থানে কোনো ধরনের প্রার্থনা বা ধর্মীয় জমায়েত করতে পারবে না। এর অন্যথা করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কুকিগ্রামে হানা নাগা জঙ্গিদের, পুরল বাড়ি, হত 2 গ্রামরক্ষী। মণিপুরে ছড়াচ্ছে হিংসার আগুন। মণিপুরের উকরুল হত্যাকাণ্ডের বদলা হিসাবে গতকাল সকালে কুকিগ্রাম মৌলামে হামলা চালিয়ে 2 জন গ্রামীণ স্বেচ্ছাসেবককে খুন করল নাগা জঙ্গিরা। একই সঙ্গে ওই দিন সকালে উকরুল জেলার সংপাল গ্রামে ঢুকে বেশ কিছু
বাড়িতে অগ্নিসংযোগ করেছে জঙ্গিরা, এতেও বহু লোক আহত হয়েছেন, এদের মধ্যে বেশিরভাগই মহিলা। রাজ্য সরকার এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কুকি অধ্যুষিত গ্রামগুলোতে আরও অধিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।